আজরাইলকে একদিন আল্লাহ প্রশ্ন করলেন, আজরাইল মালাকুল মউত, তুমি যে এত প্রাণীর জান কবজ করলে, এর মধ্যে তোমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কোন জানগুলো কবজ করতে গিয়া? আজরাইল বলছেন, আয় আল্লাহ তাআলা, দুইজনের জান কবজ করতে গিয়ে আমার একটু কষ্ট অনুভব হয়েছে। কে কে? ওই একজন নারীর কথা আমার বারবার মনে পড়ে। কোন নারী? পেটে সন্তান, ভূমিষ্ঠের সময় হয়ে গেছে, প্রচন্ড ঝড় এসে গেছে, প্লাবন এসে গেছে। সেই প্লাবনের মধ্যে সেই মহিলা পড়ে গেছে একটা কাঠখণ্ডের উপরে। ওই মহিলার ডেলিভারির সময় হয়ে গেল। সেই কাঠখণ্ডে ওই মহিলার পেট থেকে বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসবের পর তুমি আল্লাহ আমাকে অর্ডার করলে এই মহিলার জানটা কবজ কর। আমি মহিলার যখন জান কবজ করতে গেলাম, ভাবলাম আহারে, এই বাচ্চার পাশে এখন কেউ নাই। আমার একটু কষ্ট হয়েছিল। আরেকটা কষ্ট কোন সময়? মালাকুল মউত বলে ফেললেন, আরেকটা কষ্ট হলো যখন সাদ্দাত 300 বছর ধরে কল্পিত স্বর্গ দুনিয়াতে বানিয়েছিল। বানানোর পর যেদিন সে সেই কল্পিত স্বর্গটা উদ্বোধন করার জন্য যখন তার ভিতরে ঢুকবে, একটা পা ঘোড়ার পিঠে আর একটা পা রাখবে স্বর্গের ভিতরে। সেই সময় অর্ডার হলো, জান কবজ কর। আমি জান কবজ করে ফেললাম। আল্লাহ বলছেন, মালাকুল মউত, তুমি কি জানো সাদ্দাতকে নয় চিনেছ? ওই যে শিশুটা, তার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়া ওই শিশুর সন্তানকে যে কাঠখণ্ডের উপরে জীবিত রেখেছিলাম, ওই ব্যক্তিও কিন্তু এই সাদ্দাতই ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ কাউকে না খাওয়ায় রাখেন না। আল্লাহ তো উদার। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণী না খেয়ে থাকে। আল্লাহ কাফের কেউ খাওয়ান, আল্লাহ মুশরিক কেউ খাওয়ান, আল্লাহ মুনাফিক কেউ খাওয়ান, সকল প্রাণীকে খাওয়ান কে? কিন্তু বিচার করবেন কয়দিন? আসতে বলবেন না, বিচার করবেন কয়দিন? একদিন বিচার করবেন। সেই বিচারের মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে। আমরা সেই বিচারের মুখোমুখি হয়ে যাব। এমন একটা কঠিন সময় চলে আসবে, মানুষ ভালো হবে আখিরাতের চিন্তায় না দুনিয়ার চিন্তায়? আসতে বলুন, আখিরাতের চিন্তায় না দুনিয়ার চিন্তায়? আখিরাতের বিশ্বাস যদি না থাকে, সমাজ অপরাধ বেড়ে যাবে। আখিরাতের বিশ্বাস যদি না থাকে, সৎপথ থেকে মানুষ দূরে সরে যাবে। আখিরাতের বিশ্বাস যদি না থাকে, রহমত থেকে নিরাশ হয়ে যাবে। আখিরাতের বিশ্বাস যদি না থাকে, আল্লাহকে পর্যন্ত সে অস্বীকার করে ফেলবে। আল্লাহর বিশ্বাস যদি না থাকে, কোরআনকে সে বুঝতে সক্ষম হবে না। এই জন্য আখিরাতের বিশ্বাস দরকার আছে না নাই? এই সূরা আলা এমন একটা সূরার নাম যার ভিতরে তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, আখিরাতের কথা আছে। গোটা কোরআনের যে বক্তব্য, আল্লাহ এই সূরার ভিতরে সেই বক্তব্য তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক রাতে সব কথা বলবো কেমনে? একটু একটু করে বলে যাচ্ছে আজকে। কেউ উঠবেন না, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।